সর্বশেষ দুঃখজনক ঘটনার শিকার হয়েছেন আমাদের কলিজার টুকরা আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদ। আমার এমন একটা সমাজ প্রয়োজন যেই সমাজের শিক্ষিত মানুষগুলা কলমের কুচায় কোটি কোটি হাজার কোটি টাকা জাতির কাছ থেকে লুণ্ঠন করবে না। কলম হাতে নিয়ে কলিজা তার থরথর করে কাঁপবে। আল্লাহ আমার হাতে কলম তুলে দিয়েছেন, এই কলমের জায়গায় আমি যদি বেইনসাফি করি, ইয়াউমাত তালাকে মুলাকাতের দিন আদালতে আখেরাতে আল্লাহ আমার কাছ থেকে কড়ায় গন্ডা হিসাব নেবেন আর আমার জায়গা হবে জাহান্নাম। এই অনুভূতি নিয়ে রাষ্ট্রের সমাজের প্রত্যেকটি শিক্ষিত কর্মচারী কর্মকর্তা ব্যক্তিটি তার দায়িত্ব পালন করবে। আমরা ওই রকম ভণ্ড রাজনীতিবিদ চাই না, আমরা চাই উমরি শাসন। রাতের বেলা উমরের সবাই ঘুমাবে তার রাজ্যে, তিনি খলিফা, তার ঘুম তিনি জনগণের জন্য আল্লাহর কাছে ওয়াকফ করে দেবেন। রাস্তায় বের হয়ে দেখবেন তার রাজ্যের নাগরিকেরা কে কোন কষ্টে আছে, খুঁজে বের করে পরের দিন সকালে নিজেই তার সমাধান দিবেন হাতে তুলে। আমরা সেই রকম শাসক চাই, গ্রামের মেম্বার থেকে শুরু করে পার্লামেন্ট মেম্বার পর্যন্ত, অফিসের পিয়ন থেকে শুরু করে বঙ্গভবনের প্রেসিডেন্ট পর্যন্ত আমরা ওই রকম পদাবির দায়িত্বশীল শাসক চাই। এই শাসক হলে আপনারা কি মন খারাপ করবেন? এরকম শাসক চাইলে আমরা সবাই চাই, কিন্তু সবাই চায় না। গরম ভাতে বিড়াল ভেজা। গরম ভাত হলে মালিকের ভালো লাগে খাইতে, কিন্তু বিড়ালের যে মুখ পুড়ে। যারা মতলববাজ লুবি লুঠেরা তারা এটা চাইবে না, বলবে যে তারা কারা, তারা আপনাদের সমাজের লোক। এই সমাজ থেকেই আপনাকে বাছাই করে নিতে হবে। আল্লাহর আসমান থেকে আল্লাহ ফেরেশতা পাঠাইয়া এমপি এবং গ্রামের মেম্বার বানাইয়া দিবেন না। এই মানুষের মধ্য থেকেই আল্লাহ চান যে মানুষের সমাজের শৃঙ্খলা বিধানের জন্য, ন্যায় বিচার কায়েম করার জন্য আল্লাহ কাউকে না কাউকে দায়িত্ব দেন। এখন আদালতে বসে আমাকে মাফ করবেন, আমি কাউকে কষ্ট দেওয়ার জন্য বলছি না, বাস্তব অবস্থার জন্য বলছি। আদালতে বসে একজন বিচারক যদি ঘুষ খান, আদালতে বসে কোনো বিচারক যদি বলে আমি শপথবদ্ধ রাজনীতিবিদ, তাহলে তার কাছে কি ন্যায় বিচার পাওয়া যাবে? যাবে না। আমরা কোনো শপথবদ্ধ রাজনীতিবিদকে আদালতের বিচারক হিসাবে দেখতে চাই না। একজন সরকারি কর্মকর্তা কর্মচারী তিনি রাষ্ট্রের সেবক, কিন্তু দল গোষ্ঠী কিংবা ব্যক্তির সেবক নন। আমরা এমন কোন কর্মকর্তা কর্মচারী আগামীতে দেখতে চাই না যে যাদেরকে বাধ্য করা হবে রাষ্ট্র জনগণ বাদ দিয়ে গোষ্ঠীর পূজা করার জন্য। এমন একটা দেশ আমাদের সকলের কামনা, সেই দেশটা আমাদেরকেই গড়তে হবে ইনশাআল্লাহ। বাংলাদেশ জামাতে ইসলামী কমিটেড 15.5 বছর ইতিহাসের বর্বরতম নির্যাতন চালানো হয়েছে জামাতে ইসলামের উপর। 1-2 করে 11 জন শীর্ষ নেতাকে হত্যা করা হয়েছে, জুলুম করে বিচারিক হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। তার সর্বশেষ দুঃখজনক ঘটনার শিকার হয়েছেন আমাদের কলিজার টুকরা আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদ। শহীদ আমিরে জামাত মাওলানা মতিউর রহমান নিজামী থেকে শুরু করে অধ্যাপক গোলাম আজম রাহিমাহুল্লাহ থেকে শুরু করে যাদেরকে হত্যা করা হয়েছে, আমরা দেখতে চাই এই জগতে সেই হত্যাকারীদের বিচার হয়েছে। হত্যার পরিকল্পনাকারী, মাস্টার মাইন্ড, হত্যা বাস্তবায়নকারী, আদালতে বসে যারা দুষ্ট রায় দিয়েছে তারা, যারা মিথ্যা সাক্ষী দিয়েছে তারা, ইনভেস্টিগেশন করতে গিয়ে যারা নাটক বানিয়েছে তারা, এদের কেউ যেন সেই অপরাধ থেকে রেহাই না পায়।